প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বাংলাদেশ সচিবালয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ বাংলাদেশ সচিবালয় ঢাকা। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো দেখতে পারছেন অনেক ক্যাটাগরির পদ রয়েছে। তো প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা এবং আবেদন কিভাবে করতে হবে, এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে। তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো ভিউয়ার্স, দেখতে পারছেন এখানে যে বাংলাদেশ সচিবালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে গণপ্রজাতন্ত্র ও গণপ্রজাতন্ত্র মন্ত্রণালয়ের যে স্মারকের যে ছাড়পত্র অনুযায়ী সরকারি আবাসন পরিদপ্তর বাংলাদেশ সচিবালয় ঢাকার রাজস্ব খাতভুক্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। পদের নাম 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 3টি, বেতন স্কেল দেখতে পাচ্ছেন 10,200 টাকা থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরিকের গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গত, ষাটলিপিতে দেখতে পাচ্ছেন 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 27টি। 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরিকে গতি থাকতে হবে, অর্থাৎ বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ। তারপর দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক, সহকারী হিসাবরক্ষক, পদের সংখ্যা 2টি। দেখতে পাচ্ছেন 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা। এটার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ। সহকারী কেয়ারটেকার, পদের সংখ্যা 1টি। 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ। উপসহকারী আর কি সহকারী উপপরিদর্শক, পদের সংখ্যা 2টি। 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন এখানে বাবুর্চি, পদের সংখ্যা 2টি। 19তম গেট 8,500 টাকা থেকে 20,570 টাকা। অষ্টম শ্রেণী পাস, অর্থাৎ জুনিয়র স্কুল সার্টিফিকেট, 3 বছরের বাস্তব অভিজ্ঞতা ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। অফিস সহায়ক, পদের সংখ্যা 9টি। 20তম গেট 8,250 টাকা থেকে 20,010 টাকা। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তার নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা 15টি। 20তম গেট 8,250 টাকা থেকে 20,010 টাকা। অষ্টম শ্রেণী পাস। আর এটার জন্য অবশ্যই সুস্বাস্থ্যের অধিকার হতে হবে। মালি নেবে একটি, 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা। অষ্টম শ্রেণী পাস। জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তারপর পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা 18টি। 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা। অষ্টম শ্রেণী পাস। আর এটার জন্য সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন কামরা বাহক, পদের সংখ্যা 1টি। 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা। জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, পদের সংখ্যা 81টি। তো দেখতে পাচ্ছেন 30/11/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। আর এই নিয়োগে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। লিখিত মৌখিক পরীক্ষার সময় অবশ্যই সনদের মূল কপি মূল কপি প্রদর্শন করতে হবে। আর দেখতে পাচ্ছেন সরকারি সরকারি স্বশাসিত কর্মকর্তা রয়েছেন, অর্থাৎ যারা সরকারি কর্মচারী রয়েছেন তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে। আর আবেদনপত্র ব্যক্তিগত সচ্ছল মোবাইল নাম্বারটি প্রয়োজন আর কি প্রদান করতে হবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সাধারণত কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি ও কম করার ক্ষমতা সংরক্ষণ করেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন 3/12/2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 31/12/2025 রাত 11টা 59 মিনিট। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি। আর অনলাইনে আবেদনপত্রের কত টাকা প্রদান করতে হবে? 1 থেকে 5 নং ক্রমিক নং পাওয়ার জন্য 112 টাকা। 6 থেকে 11 নং ক্রমিক নং পাওয়ার জন্য 56 টাকা। আর অনগ্রসর সকল প্রার্থীদের ক্ষেত্রে, অর্থাৎ শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে। আর এই নিয়োগের পরীক্ষা হবে ঢাকাতে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হচ্ছে, আপনি আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয় আপনাদেরকে জানিয়ে দিবে। সে তো সেই মোবাইল নাম্বারটি সচ্ছল রাখবেন। আর এই মোবাইলের যে SMS গুলো আসবে, SMS এর প্রাপ্ত নির্দেশনাবলী অবলম্বন করবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সাধারণত আপনাদেরকে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র প্রদর্শন করতে হবে, সকল সনদের সত্যায়িত ফটোকপি, NID কার্ড, জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সনদ, যারা হচ্ছে প্রতিবন্ধী সনদ, যারা মুক্তিযোদ্ধা সনদ, যারা হচ্ছে আরও যে সকল
কোঠার সমর্থন রয়েছেন তাদের সেই সকল সনদপত্র প্রদর্শন করতে হবে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত বাংলাদেশ সচিবালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।